আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হতেছে 12টায় বাজে প্রায়। তো গেছিলাম এক জায়গায়, ওই জায়গা থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো। তো ঘরে কাজ করতেছে, আর বারান্দার যে কালকে করছিল, প্লাস্টার করছিল, আজকে ডিজাইন করতেছে, আর এদিকে টাইলসের কাজও করতেছে। তো করি, চলেন যাই দেখি নকশাগুলো কীরকম করে করতেছে, নকশাগুলো দেখে দেখে আসি। তো আপনাদের দোয়ায় আর ভালোবাসায় মোটামুটি ঘরের কাজ কিছুদিনের ভিতরে সম্ভবত শেষ হয়ে যাব। তখন দেখতে পারবেন কীরকম কেমনে কি। তো আমাদের যে রডের কাজের লুকটা, এই লুকটাই আসে না, এই লুক করতে সমস্যা। এই বারান্দার কাজটা যে করবো, সেই কাজটা করতেই পারতেছে না। একদিন কাজে আসে আবার 3 দিন গ্যাপ যায়। মানে এরা কি করে কিছু বুঝি না। কাজের মধ্যে কাজ করব, একটা না কাজ, টাকা পয়সা ওই যে চাইলেও দিয়ে দিই, যদি সমস্যা হয় টাকা পয়সা চাইলে দিয়ে দিই, তারপরেও কাজে আসে না। এরকম সমস্যা, মানুষ আসলে বিশ্বাস করাটাই বিপদ। সত্য কথা কেউই কয় না, কন্ট্রাক্টররাও কয় না, মিস্ত্রিরাও কয় না, এরকম অবস্থা। তো আজকে মনে হয় 4 জন, কালকেও 4 জন আসছিল, আজকেও 4 জন। আর যদি রডের কাজ করতো তাহলে আরও 2 জন বাড়াইতো, রডের কাজটা করা শেষ হয়ে গেলে। তো আগে দেখি যে টালি কালকে করছে, যে কালকে টালি ফিনিশিংটা দেখি নাই। বাজারে গেছিলাম, এসে চলে গেছে আস্তে আস্তে বাজার থেকে, রাত্রি এগুলো পর আর আসি নাই। আজকে ওই বাথরুমের কাজ করতেছে। এই রুমটা ক্লিয়ার হয়েছে, এই রুমটা আরো দেখি কেমন হইল। এই যে আমাদের ট্রালি লাগাইছে। আসলে কি মানে যখন কিনা বাথরুম সবচেয়েতে ঘর যা মনেতে থাকুক, যদি বাথরুম ওয়াশরুম যদি মানে না থাকে, সুন্দর না থাকে, মন কেমন জানি অন্যরকম লাগে। যখন কিনা যে দেখতে সুন্দর, ভিতরে আসলে মনে হয় যে না একটা শহরে আসলাম, শহর মনে হয় আর কি। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। আর টালিগুলো লাগাইছে, মার্শাল্লাহ ভালো হয়েছে টালি লাগানো। তো চলেন ওইটা দেখি, ওইটাই লাগাইতেছে। দুইটাই কিন্তু একই ডিজাইন, মানে টয়লেটে একই ডিজাইন করা, মানে একই ডিজাইনের টালি। তো গরমে কাজ করতে পারে না, গরম লাগে দেখে ফ্যান একবারে বাড়ির থেকে নিয়ে এসে ফ্যান সব দিয়ে তারপর কাজ করে। আর যে পানি এসে বৃষ্টিতে পানি কত পান দিয়ে যাচ্ছে, এমন একটা সমস্যা। কাজ করতেছে, গাড়ি লাগাইতেছে। আমরা যতই সহজ মনে করি, কোনো কাজে কিন্তু সহজ না, সব কাজই কঠিন, যে যাই বলুক। কারণ হচ্ছে যে যে কর্ম করে সেই কর্ম তার কাছে বড়। আর কাজ কোনোটাই ছোটো না, যে কাজই করুক কাজের মধ্যে কোনো ছোটো বড় নেই, কাজ করে খাইলে হইল, চুরি না করলে হয়েছে। তো আমি ওই দিন আমার কমেন্টে আমার বলতেছে যে নিজের কোনো জ্ঞান নেই, আরেকজনের জ্ঞান দিতে আসে। তো জ্ঞান আসলে কি, আমি হয়তো বা আপনাদের কাছে খারাপ, এই কারণে আমার কটু কথাগুলো বলতে আপনাদের কোনো গায়ে বাজে না। মনে চাইলে একটা কথা বলে ফেলাইলেন, কিন্তু কোনো জিনিস মানুষের সত্য যেটা না যাই না
মানুষে একটা গালি দেওয়া, মানুষে ভুল বোঝা, এগুলো হচ্ছে খুব খারাপ একটা কাজ। আর তারা খুব ভালো মানুষ মনে হয় না, কারণ সত্যিটা যদি যায় না একটা মানুষে অপবাদ দেয় সেটা মেনে নেওয়া যায়। আর যারা সত্যিটা না যায় না, মিথ্যা যায়, মিথ্যা প্রমাণিত করে, যারা সত্যিটা মিথ্যা বানায়, সেই জিনিসটা খুবই খারাপ। আমি পছন্দ করি না কোনো দিন। আর আমার মিথ্যা কথা আর আমার অন্য ধরনের যাই করুক, মিথ্যা কথা বললেই আমার রাগ ওঠে। আমি এইটুকু জানি যে আমার কীরকম কী পরিস্থিতি আমার নিজের প্রতি নিজের, কারণ আমি মিথ্যা কথা খুব কম বলি। আমি আপনাদের মাঝে আজকে অনেক বছর ধরে আপনাদের সাথে ভিডিও করি, শেয়ার করি, সব কিছু করি, কিন্তু মিথ্যা কথা আর কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া, এই জিনিসটা আমি পছন্দ করি না। আমি দরকার পড়ে একবেলা না খেয়ে থাকবো, কিন্তু কারো কাছে আমি কোনো কিছু চাবো না, চাওয়ার যে পর্যন্ত হাতও আছে। আর কর্মের কথা কইছেন যে কাজ করে না, বসে খায়। আরে ভাই, বসে খাই, দুনিয়ায় তো বহুত ইউটিউবার আছে, ইউটিউব করতেছে, লাখ লাখ ইউটিউবার আছে, কোটি কোটি টাকা কামাইতেছে ইউটিউব করে। তো তারাও তো কর্ম করে, তাদের তো কমেন্ট করে আপনারা বলতে পারেন না যে আপনারা কর্ম করে খান না, লাখ লাখ টাকা কামাইছে। আর আমি সাধারণত ছোট্ট একটা ইউটিউবার, যাকে না বললেই নয়, মাত্র 1000 টাকা মতো আমার 10-12 হাজার টাকা এরকম আমি পাই। তো সেইটাও আপনাদের যদি গায়ে লাগে তাহলে খুব কষ্ট লাগে। তো ওইটা আমি ধরে রাখছি, যদি আপনারা পাশে থাকেন তাহলে হয়তো বা দেখবেন, ভালো থাকবেন। কারণ আমি ওই জায়গায়, আমি তো আগেই বলছি, আমি চাকরি করতে পারি না। আমি চাকরি করতে আমি ছোটোবেলা, আমি যখন থেকেই করছি যে ছোটো ছিলাম তখন থেকে আমি বাড়ি ঘর ছেড়ে থাকতে পারতাম না। তো তারপরে বড় হওয়ার পরে চাকরির জন্য অনেক জায়গায় গেছি, আমি চাকরি করতে পারি না। আমার চাকরি করতে গেলে মানুষের গালিগালাজ শুনলে তারপরে আমি বদ্ধ করে আমি থাকতে পারি না। এটা হচ্ছে আমার বড় সমস্যা। আমি এখানে মুরগি খামার করি, মুরগি একটা মোটাইছিলাম, বিক্রি করে দিয়েছি। এটাও কিন্তু একটা কাজ, কারণ এটা টাকা আসে, আমি ব্যবসা করি। তো আপনারা এই সম্বন্ধে আর কোনো কমেন্ট না করলেই ভালো মনে করি যে বেকার, কর্মহীন। আমি যদি কর্মহীন বেকারই হই তাহলে এই সংসার চলে কীভাবে? যে কোনো একটা তো আমি তো চুরি করি না, আমার কোনো অসৎ পয়সা না, আমার সৎ পয়সা। আমি অসৎ পয়সা কোনো ভরসা করি না, কোনো আমি অসৎ পয়সাকে ঘৃণা করি। তো যাই হোক, অনেক কথা বলছি, উপরিটা ডিজাইন করতেছে। নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস নিয়ে তারপর দিলাম দুধ, ভিজে দাও, নিঃশ্বাস ভিজে দাও, সরি দাও, বরফ দুধে মনে কর যা টান দিয়ে তো নেই। ডিজাইন করতেছে ভিতরে, ওভাবে ভালো করে দেখা যায় না, ওই যে ওয়ের থেকে অন্ধকার পরে দেখে সূর্যের বিপরীত মরাইছি। ওইভাবে চেষ্টা করতে গিয়ে জাল ধরাইছিল, ও জাল ছাড়ছিলাম, এমনি চাইছি চিনতে গেছিলাম, জালের নিয়ে সামানো মতো। এনে কি খালি সিমেন্টের বালু না? উনি তো মানে ই করছে, নি বানাইছেন ভুরে ভুরে কয় কি রে? ই রতন ভাই আহে নাই গ্যাস কো ভাই কে আজকেও কাটবাস দেয় নাই। রে যে কত খালি সময় লাগাইতে আছে। এই রতন ভাইয়ের কাজটা হয়ে গেলে এই তো বাঁচতাম। রোডের কাজটা নিয়ে খুব একটা চিন্তায় করে দিয়েছি। আজকে বাস কাটাইব না? ও ডাসা, ও মানে আইলে এসে কালকে করতে তো কাল যাই দিন যাই খালি
পরের রাতে জিনিসে হ্যাঁ এটা ঠিক আছে, পরে রাতের জিনিসে বর্ষা করানো যায় না আগেই। মনে করেন যে আপনি বলেন যে দিমো না পাঠিয়ে তো আপনার মাথায় বেতন যাবে না, এটাই তো বড় সমস্যা। সকালে আমি পাঠিয়ে দিন আমার সামনে ফোন করে যাক সমস্যা নেই, দেখো হারাহারি করলে আমি করলে কি হইবো? তারা তো বিপদে আছে আর কি, করতে থাকুক, আস্তে আস্তেই করুক যেভাবে সম্ভব হয়। কারণ পরের রাতের জিনিসের কথা ই করতে গেলে এটা আসলেই সময় মতো পাওয়া যায় না। তো আজকে রোদ উঠছে প্রচুর সকাল থেকে, বাবারে রোদ করে কয় একেবারে। ছাদে আইছি না, ছাদে হ্যাঁ বুঝতেছি যে রোদ্রের তাপমাত্রাটা কীরকম, কঠিন তাপমাত্রা রোদ্রের। রোদ্রে তাকানো যায় না, এরকম অবস্থা, এরকম হয়ে গেছে রোদ্রে। তো ওই যে ডিজাইনের তো দেখাইলে মো নকশা কাটতেছে, নকশা কাটে ফর্মা আছে, ফর্মা দিয়ে। তো এই ডিজাইনটা আসলে করতে চাইছিলাম কি, আমার শাশুড়ি এক জায়গায় দেখছে, তো আমার শাশুড়িও বলছে, পরে আমার শাশুড়ি আমার কাছে তাহলে দেখাই হোক তো ডিজাইনটা কীরকম। তো দিতে চাইছিল কন্ট্রাক্টর অন্যভাবে, পরে দেখাইছি, দেখলাম যে না মোটামুটি দেখতে খুবই সুন্দর লাগে। পরে আইসা বলছি কন্ট্রাক্টরে যে এই ডিজাইনটা করে দিতে হইব, এই ডিজাইনটা আমার দরকার। পরে কইছে যে ঠিক আছে ভাই তাহলে করে দিন। তো তারপরে যে এই ডিজাইনটা করছে, আমার কাছে খুব ভালো লাগছে। এটা রং করে দিলে অনেক ফুটে ওঠে, অনেক সুন্দর লাগে। যে বাড়িটা দেখে আইসি ওই বাড়িটাও অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে। তো যাই হোক, চলেন বাড়িতে যাই আবার। ওইদিকে আবার বৃষ্টি নেমে গেছে, একটু একটু আকাশ অন্ধকার আসছিল, কিন্তু নেমে যাবো এটা ভাবি নাই, নেমে গেল। বৃষ্টি প্রতিদিনই হয়, দু একবার করে